আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমি এই আচারের খালি জারটা তোমাদের দেখাচ্ছি না, বলতে চাইছি আমি কতটা অলস হয়ে গেছি। কবে ভিডিওটা বানানোর পরে শুধুমাত্র ভয়েস ওভারের জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তো যাই হোক, তো চলো চটপট তোমাদের সাথে টক ঝাল মিষ্টি আমের আচারটা শেয়ার করে ফেলি। প্রথমে আমগুলোকে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে একটুকু জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আমি সবগুলো আমের একে একে চোচা ছাড়িয়ে নিব। তারপর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আমগুলোকে কেটে নিতে হবে। আমের প্রত্যেকটা সাইজ যেন একই রকম হয়, না খুব মোটা না খুব পাতলা। এতে আমের মধ্যে ঠিকঠাক মশলাটা যাবে এবং খেতেও ভীষণ টেস্ট হবে। দেখো এখানে প্রায় সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। দেখো ঠিক এরকম হবে আমের পিসগুলো। তো আমার এখানে আমগুলো কাটা হয়ে গেছিলো। এখন বড় একটা বাসনের মধ্যে আমগুলোকে আমি ঢেলে নেব। তারপর এখানে প্রয়োজন মতন চিনি অ্যাড করব। যেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে ব্যাপারটা, তো চিনি দেওয়ার সময় কিন্তু একটুকু কিপটামি করলে চলবে না। তো চিনি দেওয়ার পরে কিন্তু আমের থেকে বেশ অনেকটা জল বেরোবে। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তারপর একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য আমটা ঢেকে রাখবো। তারপর একটা শুকনো মশলা তৈরি করে নেব। এই মশলা তৈরির জন্য আমি নিয়েছি গোটা জিরা, ধনিয়া, মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা। এটাকে ভেজে মিক্সিতে একটি পাউডার মতন বানিয়ে রাখবো। আর কড়াইতে খানিকটা তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সম্বার দিয়ে এখানে আমগুলোকে ঢেলে দেবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি বিট নুন এবং সাদা নুন। দেওয়ার পরে কিন্তু বেশ জল বেরোবে। আমটা চিনির সাথে মেখে রাখার জন্য কিন্তু আমটা একেবারে গলে যাবে না, বেশ দানাদার থাকবে আর খেতেও টেস্ট হবে। দেখেছো বেশ জল এখন অনেকটাই টেনে এসেছে। এই অবস্থাতে যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। জলটা শুকিয়ে যখন বেশ একটা আঠালো ভাব চলে আসবে, ঠিক এই অবস্থাতে আমি আচারটা নামিয়ে নেব। আমার কিন্তু এখানে হয়ে গেছে আচারটা। তো কারা কারা এরকম আমের আচার পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি এবং আমার বাড়িতে এই আচারটা রুটি পরোটা সাথে বেশ ভালোই চলে। তো যারা যারা আম পছন্দ করো তারা চটপট এই আচারটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। টাটা।